অবশেষে জানা গেল তুফান সিনেমায় থাকছেন না আরফান মিশু এবং যিশু সেনগুপ্ত। তো এভরিওয়ান, তুফান সিনেমার শুটিং এর শুরু থেকে একটি কথা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক অনেক আলোচনা হয়েছে, সেটা হচ্ছে শাকিব খানের তুফান সিনেমায় বিলিয়ান হতে যাচ্ছে বিলিয়ান হতে যাচ্ছে আরফান মিশু এবং চঞ্চল চৌধুরী। এদের দুইজনকে নিয়ে কিন্তু নানা সময় নানাভাবে অনেক আলোচনা হয়েছে, কিন্তু অবশেষে জানা গেছে এই তুফান সিনেমায় আরফান মিশু এবং যিশু সেনগুপ্ত যিশু সেনগুপ্ত এদের দুইজনের মাঝে একজনও কিন্তু তুফান সিনেমায় থাকছেন না। তো এখন পর্যন্ত এই সংবাদটা কিন্তু আমরা পেয়ে গেছি। তো যারা যারা এখন পর্যন্ত আরফান মিশু আরফান মিশু যিশু সেনগুপ্ত এদেরকে নিয়ে তারা এখন পর্যন্ত ভিডিও বানাইতেছেন, তাদেরকে বলে রাখি, এখানে আপনারা থেমে যান। এখান থেকেই তাদেরকে নিয়ে ভিডিও বানানো বন্ধ করে দেন, কারণ আর আরফান মিশু আর যিশু সেনগুপ্ত তারা দুইজনের মাঝে একজনও কিন্তু তুফান সিনেমায় থাকছেন না। তো এভরিওয়ান, এই পুরো ভিডিওটাতে এ নিয়ে কথা বলবো। ভিডিওটা না টানিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলেন ভিডিওটি শুরু করি। প্রথমে বলে রাখি, এই তুফান সিনেমার শুটিং এর আগের থেকে কিন্তু একটি জিনিস নিয়ে ভক্তদের মাঝে সবচেয়ে বেশি আলোচনা শোনা গেছে, সেটা হচ্ছে তুফান সিনেমার বিলিয়ন কে হতে যাচ্ছে। সবের প্রথম যাকে নিয়ে আলোচনা করেছি আমরা, তার নাম হচ্ছে আরফান মিশু। তো আরফান মিশুকে নিয়ে আমরা কিন্তু অনেক দিন আলোচনা করেছি। অবশেষে এখন পর্যন্ত আরফান মিশুকে নিয়ে আমরা কিন্তু আলোচনা করতেছি। তারপর তারপর আমরা আলোচনা করেছি যে কলকাতার আরেকজন অভিনেতা যিশু সেনগুপ্তকে নিয়েও কিন্তু আমরা অনেক আলোচনা করেছি, কিন্তু সেটা তুফান সিনেমার শুটিং প্রায় শেষের দিকে। তো এখানে এসে কিন্তু রায়হান রাফি ভাইয়া জানিয়ে দিয়েছে যে তুফান সিনেমাতে থাকছেন না আরফান মিশু বা যিশু সেনগুপ্ত। এদের দুইজনের মাঝে একজনও কিন্তু তুফান সিনেমায় অভিনয় করতেছেন না। তো তুফান সিনেমায় থাকতেছেন অন্য কেউ, যেটা চমক হিসাবে রেখে দিয়েছেন রায়হান রাফি ভাইয়া, যেটা কিন্তু আমাদের মাঝে এখন পর্যন্ত কিন্তু আমাদেরকে তারা জানায়নি। তো অবশ্যই সেটা তারা জানালে সবার আগে আপনারা জানতে পারবেন। তো এই যে আরফান মিশু এবং যিশু সেনগুপ্ত, এদেরকে নিয়ে আর কোনো ভিডিও বানাবেন না। দয়া করে আপনারা এদেরকে নিয়ে আর কন্টেন্ট বানাবেন না, কারণ এরা দুইজনের মাঝে একজনও কিন্তু তুফান সিনেমার বিলিয়ান না। অনক্ত কেন আপনারা মিথ্যাচার এবং মিথ্যা কথা বলে অনক্ত কেন দর্শকদের আশা দেখাবেন, যেখানে ইরফান মিশু বা যিশু সেনগুপ্ত এতে দুইজনের মাঝে একজনও কিন্তু তুফান সিনেমার বিলিয়ানে কেউ থাকছেন না। আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে বাংলা সিনেমার, আজকে দেখেছেন, আমরা দেখতেছি যে বাংলা সিনেমার দুর্দশা। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি এখন কোথায় আছে, কতটা নিচে আছে। এটার জন্য কিন্তু এই বাংলা সিনেমা এত কম চলার কারণ হতে পারে বাংলা সিনেমায় বাজেট থাকে না, বাংলা সিনেমায় ভালো কিন্তু অভিনেতা থাকে না, যে কারণে বাংলা সিনেমা হয়তো বা এত পরিমাণ ওয়ার্ক করে না, বাট হিট করে না। তো বাংলা সিনেমার যে বিলিয়নগুলা সেগুলাও কিন্তু এতটা ভালো থাকে না। আপনারা দেখবেন যে একজন বিলিয়নকে নিয়ে বাংলা 100 সিনেমা করে ফেলে তারা, মানে দিনের পর দিন একাধারা একজন বিলিয়ন একজন নায়ক তাদেরকে নিয়েই কিন্তু এভাবে এক জাতের সিনেমা করা হয়, যে কারণে কিন্তু দর্শকদের মন কিন্তু তারা ছুঁতে পারে না। তারা এই কারণে কিন্তু আজকে বাংলা ইন্ডাস্ট্রির দশা এরকম। তো এভরিওয়ান, আপনাদেরকে বোঝানোর জন্য এই বিষয়টা বললাম। আপনারা আবার এটাকে নিয়ে তুফান সিনেমার সাথে লাগাবেন না, কারণ তুফান সিনেমাটি এরকম একটি সিনেমা, যে সিনেমাটি মানে যেরকম বাজেট, গল্প যেরকম বাজেট ওইরকম আমাদের মেগাস্টারের সিনেমা। তো এই সিনেমাতে মানে ভালো ভালো অভিনেতা আছে। আমরা জানি বিলিয়নের চরিত্রে আছে যে চঞ্চল চৌধুরী আছে, তারপর আরো একজন গুরুত্বপূর্ণ বিলিয়ন আছে যার কথা কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারি নাই, হয়তো বা রায়হান রাফি ভাইয়া এটা চমক হিসাবে রেখে দিছে। তো এভরিওয়ান, তুফান সিনেমায় থাকছেন না আরফান মিশু এবং যিশু সেনগুপ্ত। এই বিষয়টা আপনারা কেমন করে দেখছেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। সকলেই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।